আগামী 10 মিনিট আমি অতনু আপনার সঙ্গে আনইন্টারাপ্টেড, নো ব্রেক, নো কমার্শিয়াল, একটানা 10 মিনিট চার্জশিটের সঙ্গে আপনি। দুষ্কৃতীর গুলিতে ফুটবলারের মৃত্যু, আতঙ্কে নদিয়ার বীরনগর। একজনের নুন আনতে পান্তা ফুরোনোর দশা না হলেও অন্যজনের তুলনায় গরিব, আর সেখানে আরেকজন এলাকার রাজা। বীরনগরের ত্রাস, দুটো বাড়ি, একাধিক গাড়ি, জমি জমা, কর্মচারীতে ভরপুর। লড়াইটা অসম, মসিহা বনাম আতঙ্কের। আমি অতনু, আজকের চার্জশিটে দেখুন বীরনগরের আতঙ্ক। পাড়ায় পরিচিতি ফুটবলার হিসেবে ফুটবল পায়ে ঘুরে এসেছে বিভিন্ন এলাকায়, দেশের বিভিন্ন প্রান্তে, বিদেশেও। কম বয়সীদের কাছে হিরো। কোনো ইনজুরি মাঠের বাইরে সরাতে পারেনি দেবদাসকে। সুযোগ পেলেই মাঠে নেমে পড়তেন। পায়ে বল, সঙ্গে এক দঙ্গল কম বয়সী ছেলে। তবে এবার খেলার মাঠ থেকে নয়, দেবদাস বিদায় নিল জীবনের মাঠ থেকে। 31শে মার্চ 2017 শুক্রবার রাত 8টা। মোবাইলে ফোন এসেছিল, কারো কোনো বিপদ হয়েছে। সঙ্গে সঙ্গে ছুটেছিল দেবদাস। 10 মিনিটের মধ্যে খবর এসেছিল লাইব্রেরি মোড়ের কাছে কারা যেন মারধর করছে দেবদাসকে। ছুটে গিয়েছিল বাড়ির লোকজন, গিয়ে দেখে গুলিবিদ্ধ পড়ে আছে দেবদাস। খবর যায় পুলিশে। 7:30 নাগাদ ফোন করেছিল। কে ফোন করেছিল সেটা তো জানি না, আমি এটুকুই শুনলাম যে আমি খুব বিপদে পড়েছি, তুই তাড়াতাড়ি আয় ভাই। আরও খুব পরোপকারী ছিল, লোকের খুব ভালোবাসতো, কোনো বিপদ হলে কোনো বাড়িতে থাকতে পারতো না সুস্থ হয়ে। যেখানে যেভাবে যে অবস্থায় ডাকতো সে অবস্থায় ও দৌড়াতো। বীরনগর লাইব্রেরিতে সেদিন পিকনিকের ধুম। উদ্যোগ এলাকার বিখ্যাত তৃণমূল কংগ্রেস নেতা চন্দন দাসের। ছিল তার সঙ্গীরাও, সুকুমার, খোকন, ভাস্কর সহ আরো অনেকেই। সকলেই এলাকার পরিচিত মুখ। একথা অজানা নয় দেবদাসের। দেবদাস আর চন্দন পরস্পরকে এড়িয়ে চলত। তাহলে কিসের জন্য সেখানে গিয়েছিল দেবদাস? কে ডেকেছিল তাকে? বাড়ি থেকে বেরোতে পারিনি আমি, ওকে ওখানে রাস্তায় দিয়ে আমি বাড়ি আসতে পারিনি। তখন শুনতে পাচ্ছে গুলি লেগেছে। আমি না, মোটরসাইকেল লেগেছে। মোটরসাইকেলটা ওখানে পড়েছিল? হ্যাঁ, পড়েছিল। ক্ষুব্ধ বীরনগর এলাকার মানুষজন। এলাকার মানুষের কাছে রবিনহুড ছিল এই দেবদাস সরকার। কেউ কোনো বিপদে পড়লে শুধু খবর পৌঁছানো সময়ের দূরত্ব। দেবদাস পৌঁছে যেতেন তার কাছে। স্বাভাবিক কারণেই গোটা এলাকার মানুষের কাছে ছিল মসিহা দেবদাস। দেবদাস খেলাধুলা করতো, প্রফেশনাল খেলাধুলা করতো। আর এই খেলাধুলা করে ওর সংসার দিয়ে কোনো দিকেও তাকায়নি। সংসারটা খেলাধুলা করে, সংসার ডিপেন্ড করে। সংসারে আমি যাচ্ছি, মা আছি, সংসার আমরা গেলাম। খেলাধুলা করতো, লোকজনকে ভালোবাসতো। লোকজন ছুটে গেলে পরোপকারী সারা জীবনই করে গেছে। বিনা মেঘে বজ্রপাতের মতো দেবদাসের খুনের ঘটনায় স্বাভাবিক কারণেই বিক্ষোভে ফেটে পড়ে বীরনগরের মানুষ। চন্দন দাস এলাকার পরিচিত বড়লোক, সবাই তাকে ভয় পায়, চেনে বীরনগরের ত্রাস হিসেবে। হেন খারাপ কাজ নেই যাতে হাত পাকায়নি এই চন্দন দাস। দুটো বিশাল বাড়ির মালিক, একাধিক গাড়ি, জমির দালালি, প্রমোটিং, প্লটিং, আর সব সিন্ডিকেটের মাথা নাকি এই চন্দন। চন্দনের এমন বিকট গন্ধে সমীহের চোখে তাকে দেখে গোটা বীরনগর, তার উপর রাজনৈতিক আশ্রয়। শোনা যায় মাথার উপর তাহিরপুরের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের হাত রয়েছে। চন্দন এলাকায় মানে কি বলবো, 60টা যুব মেয়ে মানুষ এর আর কি মেন ব্যবসাদার। আচ্ছা, কোথায় করতো? এই লাইব্রেরি পাড়ার ভেতরে 4 নম্বর ওয়ার্ডে হাভেলি। অ্যাকচুয়ালি বীরনগরের সব লোক জানে হাভেলি। একটা গোটা হাভেলি রয়েছে চন্দনের। সকাল থেকে গভীর রাত সেখানে চলতো চন্দনের গ্যাংয়ের যাবতীয় কুকর্ম। পাড়ার লোকজন জানতেন, দেখতেন অজানা অচেনা গাড়ি এসে দাঁড়াচ্ছে হাভেলির দরজায়। সামান্য ফাঁক হচ্ছে দরজা, আর তার ভেতর মিশে যাচ্ছে গাড়ির অবয়ব। গাড়ির ভেতরে কারা জানা যেত না। রহস্যে মোড়া এই হাভেলিতে নাকি রাজনীতি থেকে প্রশাসনের অনেক বড় কর্তাই আসতেন। অভিযোগ সাধারণ মানুষের। সারা দিন জোর 7টা চলতো, রাতে মেয়ের কারবারি ছিল। আচ্ছা, তা এটা নিয়ে এলাকার লোক প্রতিবাদ করেনি? প্রতিবাদ করবে কি, সবাই ভয়ে চলে। তো যখন গুলি খায় দেবদাস, তখন এই লাইব্রেরি পাড়ায় পিকনিক করছিল চন্দনের বন্ধু বান্ধবরা। এই খবর ছড়িয়ে পড়তেই পরদিন সকালে ভাঙচুর করা হয় চন্দনের বাড়ি।
যদিও তার আগেই এলাকা ছেড়ে পালিয়েছে চন্দন ও তার পরিবার, পালিয়েছে চন্দনের সাঙ্গপাঙ্গরাও। বীরনগরের মানুষের ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে চন্দনের বাড়িতে। ভাঙচুর করা হয় বাড়ি, জ্বালিয়ে দেওয়া হয় ঘর দোর গাড়ি সবকিছু। এলাকায় দুর্দণ্ড প্রতাপ, ক্রিমিনাল, অপরাধী, অপরাধ জগতের সঙ্গে যুক্ত সমাজ বিরোধী চন্দন, আর তার বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। এই বাড়িটি যদি দেখা যায় যে একটি মানুষ যে সামান্য একটি ব্যবসা করে সামনে রেখে, এবং তার বাড়িটি যদি দেখা যায় 1 কোটি টাকার উপরে তার মূল্য হবে, এবং প্রত্যেকটি ঘর খুব সুন্দরভাবে সাজানো। যেমন এটি চন্দনের ঘর ছিল, এটি পাশে আরেকটি ঘর ছিল। এই সব ঘরের মধ্যে থেকেই দিনের পর দিন অপরাধের কাজকর্ম, সমাজ বিরোধী কাজকর্ম চালাতো চন্দন। দুই বিপরীতমুখী চরিত্র, চন্দন আর দেবদাস। একজন রবিনহুড, অন্যজন ত্রাস। রবিনহুড কারণ সেই গরিবের মাসিহা, বড় লোকের ত্রাস। আর চন্দন এলাকার সকলেরই ত্রাস। গোষ্ঠীর লড়াই না বলতে চাইলেও দুজনের মধ্যে যে রেষারেষি ছিল তা পরিষ্কার। কিন্তু কেন সরাতে হলো দেবদাসকে, দেখুন। বেশিরভাগ সময় যা হয় মাসিহা বনাম আতঙ্কের লড়াইয়ে, এখানেও তাই হয়েছে। আপাতত আতঙ্ক জিতেছে আর মানুষ খেপেছে। আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে বাড়ি গাড়ি, ভাঙচুর চলেছে। খবর পেয়ে ছুটে এসেছে পুলিশ, এসেছে দমকল। আগুন নিভিয়েছে বাড়ির, কিন্তু পাড়ার লোকের ক্ষোভের আগুন নেভাতে পারেনি। মানুষ মুখ খুলছে, কিন্তু প্রকাশ্যে ক্যামেরার সামনে কম। তারাই জানাচ্ছেন 6 মাস বাদে গোটা ঘটনা থিতিয়ে গেলে কে বাঁচাবে তাদের। সে কারণেই বীরনগরের এই আতঙ্কিত মানুষের মুখটা দেখালাম না। যখন ক্যামেরার সামনে আমার চেহারা দেখাবে, পরবর্তী হয়তো কোনো একটা, আজ থেকে 6 মাস 7 মাস পরে হলে এটা অবস্থা যখন স্বাভাবিক হয় তখন আমার টানাটানি হবে। সেটা বলতে না, আপনাকে যেটুকু বলছে লোকাল ছেলেগুলো এইটুকুই বলবে যেটুকু সত্য। সেটা কী বলুন? সত্য বলতে জোর থেকে যেটা বলেছিলেন সেটা সত্যই ছিল। এখন আপাতত বন্ধ। কোথায় বসাতে জুয়ারটা? জুয়ার থেকে এখানে হাবিলি বলে একটা জায়গা আছে, মানে বিশাল বড় বৃন্দাবনের নামি দামি বাড়ি, ওটা জুয়ার ঠ্যাক ছিল। পাড়ার মেয়েরা বরং সাহসী, বোঝাই যায় এরা দেবদাসের প্রতিবেশী। সবার উচ্চারণ কি ধরনের খারাপ কাজ করে বেড়াতো চন্দন, আর তার ঠিক উল্টো দিকে কেমন ছিল দেবদাস। ভোটের সময় ছোট ছোট বাচ্চাদের মাথায় রিভলভার ঠেকিয়ে ভোটার কার্ড নিয়ে গেছে, লোকের বাড়ি ভাঙচুর করেছে বাইরের থেকে লোক নিয়ে এসে। দেবদাস কেমন ছেলে ছিল? দেবদাস তার কথা কিছু বলার নেই। সব সৎ পথে কাজ, সব রকম ভালো রকম কাজ, মানে যার জন্য হলো। 31 মার্চ থেকে আজ পর্যন্ত একইভাবে কেঁদে চলেছেন নন্দিতা সরকার, দেবদাসের বিধবা। বিধবার পোশাকে আরো মর্মান্তিক লাগছে তাকে। কথা বলবার মতো অবস্থায় নেই, তবু জানাচ্ছেন কে ছিল শত্রু তার স্বামীর, কেন চন্দনের সঙ্গে শত্রুতা দেবদাসের। ওই যে বাড়ির সামনে চন্দন দাস, ও তো সারা জীবন ওর পেছনে লেগে ও চাইতো ওর সাথে ও থাকুক, ও উল্টোপাল্টা কাজ করুক, কিন্তু ও পছন্দ করতো না। মসিহা আর আতঙ্কের লড়াই এখানেই শেষ, কিন্তু তারপরেও থাকে আরো অনেকগুলো প্রশ্ন। মোটিভ কি? কেন প্রাণে মারবে চন্দন তার থেকে কয়েক গুণ কম ক্ষমতা সম্পন্ন একজন মানুষকে? তাহলে কি এলাকার জনপ্রিয়তাই ঈর্ষান্বিত করছিল তাকে? দেখাবো আগামীকাল। বাড়ির নাম হাভেলি, মালিক ছিল সুবীর কুণ্ডু ওরফে বাবুয়া কুণ্ডু। চিটফান্ডের ব্যবসা করতে গিয়ে ঠকেছিল বাবুয়া। এলাকার লোক নিয়ে চাপ বাড়াচ্ছিল চন্দন, আর সেই চাপের মুখেই এই বাড়ি বেচে দিতে বাধ্য হয় সুবীর। কপরদক্ষিণ বাবুয়ার কাছ থেকে জলের দামে হাভেলি কিনে নেয় চন্দন। তারপর থেকে কি হতো হাভেলিতে দেখাবো আগামীকাল চার্জশিটের পরের পর্বে। সোম থেকে শুক্র আমি অতনু থাকবো আপনাদের সঙ্গে নতুন চার্জশিটে। কেমন লাগছে চার্জশিট জানান মেল করে p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।